বিশ্ববিখ্যাত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির রচিত একটি কিতাবের ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। মোহতারম হাজিরিন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার রচিত পছন্দিদা ওয়াকিআত নামক কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। মক্কা শরীফের মধ্যে, মক্কা মুআজ্জামার মধ্যে একবার এক বড় আলেমের মৃত্যু হয়। বহুত প্রসিদ্ধ এবং বড় বুজুর্গ একজন আলেমের মৃত্যু হয়। এই মৃত্যুর পরে তাকে দাফন কাফন, জানাজা গোসল কমপ্লিট করে তাকে দাফন করা হয় মক্কার কবরস্থানে। মক্কায় মুআজ্জামায় তাকে দাফন করা হয়। তার দাফনের পরে দীর্ঘ কিছুদিন পরে, অনেক বছর পরে, সেই আলেম পরিবারেরই একজন মেয়ে মারা যায়। পরিবারের সকলে সিদ্ধান্ত নেয় যে এই মেয়েটাকে, ওই আলেমকে যেখানে কবর দিছি এই মেয়েটাকে সেইখানে কবর দিব। যেমন কথা তেমন কাজ। এবার কবর খনন করা শুরু করছে। কবর খুঁড়তে খুঁড়তে যখন একদম পরিষ্কার খুঁজে দেখে যে এই আলেমের লাশটা দীর্ঘদিন, অনেক বছর পর কবর খনন করলে সাধারণত কবরের মধ্যে হাড্ডি গুড্ডি ছাড়া আর কিছুই পাওয়ার কথা না। অনেক বেশি দেরি হইলে হাড় গুঁড়ো পয়সা যায়। কবর খুলে দেখে যে এই কবরের মধ্যে কোনো কিছুই নাই। এই কবরের মধ্যে ইউরোপিয়ান একটা খ্রিস্টান মেয়ের জীবন্ত একটা লাশ কবরের মধ্যে। নাউজুবিল্লাহ। এখন পরিবারের লোকেরা সবাই আশ্চর্য হয়ে গেল। এই কবরের মধ্যে আমরা আলেমকে দাফন করছি, এই আলেমের লাশ তো নাই। আলেমের পরিবর্তে এই কবরের মধ্যে একজন খ্রিস্টান মেয়ের লাশ কি করে আসলো? এই নিয়া এলাকার মধ্যে মানুষের এক কান দুই কান, কানাঘোষা কানাঘোষা কানাঘোষা। ওই সময় মক্কা মুআজ্জামার মধ্যে হজের সময় ছিল, হজের সিজন চলতেছিল। এই খবর ছড়াইতে ছড়াইতে পুরা হাজিদের কানে হয়ে গেছে, পুরা মক্কা মুআজ্জামার মধ্যে ছড়াই গেছে যে মক্কার কবরস্থানের মধ্যে একটা কবরে খ্রিস্টান মেয়ের লাশ। এইভাবে এক কান দুই কান হতে হতে ওই সময় ইউরোপিয়ান একজন হাজিও হজ করতে আসে। আয়সা দেখে এই কথাটা তার কান পর্যন্ত যায়, সেও শুনতে পায়। শুনে আসে মক্কা মুআজ্জামার সেই কবরস্থানের দিকে আগাইতে থাকে। হাঁটি হাঁটি পা পা করতে 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 সেই কবর পর্যন্ত, লাশ পর্যন্ত আসে। আয়সা দেখে যে চতুর্দিকে মানুষ জাম হইয়া দাঁড়ায় আছে, গিরা দাঁড়ায় আছে। তিনিও মানুষের ভিড় ঠেলা আস্তে করে সামনের দিকে ওই লাশের দিকে দৃষ্টি করতেই দেখে যে এটা তো আমার দেশ, সেই ইউরোপের একজন খ্রিস্টান মেয়ের লাশ। সে হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, এই লাশ এখানে কিভাবে আসলো? এই মেয়েকে তো আমি সহ খ্রিস্টানদের কবরস্থানে দাফন করছি, আমি নিজ হাতে, আমিও সেখানে ছিলাম। এই মেয়ের লাশ এখানে কি করে আসে? মোহতারম হাজিরিন, এটা ওই হাজির, ইউরোপিয়ান হাজির দিলের মধ্যে কল্পনা জল্পনা কল্পনা বলি করতেছে যে আমরা এখানে আলেমকে কবর দিছি, এখানে খ্রিস্টান মেয়ের লাশ কিভাবে আসলো? এখন কথা বলতে বলতে এক পর্যায়ে সে আর সহ্য করতে পারলো না। ওই হাজি সে নিজেই বলতেছে, এই মেয়েকে আমি চিনি। হ্যাঁ, আপনি চিনেন কিভাবে? এই মেয়ের বাড়ি যেখানে, আমার বাড়িও সেইখানে। এই মেয়ের বাবা বড় শিল্পপতি ছিল। এই মেয়ের বাবার আন্ডারে আমি চাকরি করতাম, তার বাবার অফিসে আমি চাকরি করতাম। এই সুবাদে এই মেয়েদের বাসায় আমার যাওয়া আসা ছিল।
আমি মুসলমান ছিলাম আগ থেকেই, কিন্তু এই মেয়েটা আমার চলাফেরা আচার আচরণ ব্যবহার দেখে ওই মেয়ের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। এক পর্যায়ে এই মেয়েটা আমার কাছ থেকে ইসলামের রীতিনীতি জানতে চায়। ইসলামের রীতিনীতি আমি তাকে বলতে সুন্দরভাবে তার সামনে সব সময় আমি ইসলামের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাগুলি তার সামনে সুন্দরভাবে আমি উপস্থাপন করতাম। আর আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার দোস্তের চরিত্রে খুলুকে আজিম রাখছে, যত উত্তম চরিত্র হইতে পারে সুবহানাল্লাহ। সমস্ত চরিত্র উত্তমের যত ক্যাটাগরি আছে সব চরিত্র নবীর মধ্যে বিদ্যমান সুবহানাল্লাহ। খুলুকে আজিম। এই ঘটনাগুলি আমি ওই খ্রিস্টান মেয়েকে শোনাইতাম। শুনতে শুনতে এক পর্যায়ে সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সে আমার কাছ থেকে কালেমা পড়া, আমি নিজে থেকে কালেমা পড়ায়া মুসলমান করাই, সুবহানাল্লাহ বলেন, মুসলমান হয়ে যায়। আর এই মেয়েটা সব সময় বলতো ইসলামের যতগুলি রীতিনীতি আছে সমস্ত রীতিনীতিগুলি আমার ভালো লাগে, পছন্দ হয়। আমার ইসলামের ধর্মের চেয়ে এত সুন্দর ধর্ম, এত রীতিনীতি সুন্দর ধর্ম আমার দৃষ্টিতে আর নাই। ইসলামের রীতিনীতি আমার বড় ভালো লাগে। সে মুসলমান হয়ে যায়। এখন ওই ইউরোপিয়ান হাজি বলে, আচ্ছা এখন তো সবাই বুঝতে পারছে যে এই কারণও হইতে পারে, যেহেতু সে মুসলমান ইসলামের রীতিনীতিকে ভালোবাসত, এই জন্য যদিও তার খ্রিস্টান কবরে দাফন হয়ে থাকে, হয়তো আল্লাহ তার এই মুসলমান হিসাবে তাকে কবুল করছে, তার লাশকে এখানে পৌঁছাই দিছে। আচ্ছা এখন এইখানে যে আলেমের লাশ ছিল, এই লাশটা গেল কোথায়? এই লাশটার ব্যাপারে একটু এই মেয়েকে যেখানে দাফন করছেন আমরা একটু সেখানে যাই দেখি। সবাই মিলে সেখানে গেল। ওই খ্রিস্টানদের কবরস্থানে খ্রিস্টান এই মেয়েটাকে যেখানে দাফন করছেন সেই কবর খনন করা হলো। কবর খনন করেই দেখে এক আশ্চর্য ঘটনা, এই আলেমের লাশ হলো খ্রিস্টানের কবরের মধ্যে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খ্রিস্টানের লাশ, আলেমের লাশ দেখে খ্রিস্টান মেয়ের কবরে। মানুষ অবাক হয়ে গেল। এবার আলেমের ব্যাপারে তথ্য নেওয়া শুরু করলো, আলেমের চরিত্র কেমন ছিল। গ্রামের শহরের যাকেই জিজ্ঞাসা করে আলেম কেমন ছিল, আলেমের চরিত্র কেমন ছিল, সবাই এক বাক্যে বলে এই আলেম ব্যক্তির মতো এত সৎ মানুষ, ভালো মানুষ দ্বিতীয়টা আর ছিল না। এই শহরের মধ্যে কোনো এত ভালো মানুষ ছিল না, এই দেশের মধ্যে তার মতো এত বড়, এত বিজ্ঞ, এত ভালো মানুষ ছিল না। খুব ভালো এবং শরীফ ভদ্র মানুষ, এরকম মানুষই হয় না। তো এরকম ভালো মানুষ তাকে সেই পবিত্র মাটি মক্কায় মুআজ্জামার মধ্যে দাফন করার পরে সেই লাশ কি করে খ্রিস্টানের কবরে আসলো? কেন আসলো? এত ভালো মানুষের লাশ তো মক্কা মুআজ্জামায় থাকার কথা, খ্রিস্টানদের দেশে খ্রিস্টানের কবরস্থানে খ্রিস্টান মেয়ের কবরে কি করে আসলো? এটা তো আসার কথা না। যাকেই জিজ্ঞাসা করে সবার থেকে ভোট ভালোই পায় আলেমের ব্যাপারে। এবার সিদ্ধান্ত হলো মানুষের চরিত্র কার কেমন দুনিয়ার কেউ না জানলেও তার স্ত্রী ভালো জানে। প্রত্যেকটা পুরুষ সম্পর্কে তার স্ত্রী সবচেয়ে ভালো অবগত, ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে কে কেমন পুরুষ সবচেয়ে ভালোভাবে চিনে তার স্ত্রী। সুবহানাল্লাহ। এজন্য যাচাই করতে হলে স্ত্রীর কাছে যাও, তার চরিত্র কেমন, তার লেনদেন কেমন, সে কেমন ধরনের মানুষ, স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে আসল খবর পাওয়া যাবে, ঠিক কিনা? জোরে বলেন। নবীজি বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, তার স্ত্রী তার সম্পর্কে ভালো বলতে পারবে। মানুষও সিদ্ধান্ত নিল চলো সব জায়গায় নক করলাম, কোনো জায়গার থেকে ব্যাড কোনো
আমরা নিউজ পাইলাম না, একটা জায়গা শুধু নক করা বাকি, সেটা হলো তার স্ত্রী। যাই তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করি, দেখি সে কেমন ধরনের ছিল। সবাই তার মিলে স্ত্রীর কাছে গেল, যাই আবার জিজ্ঞাসা করে, তোমার স্বামী কেমন ছিল? বলে স্ত্রীও বলে, আমার স্বামীর মতো এমন ভালো মানুষ দুনিয়াতে আর আমার দৃষ্টিতে নাই। বড় ভালো মানুষ ছিল, বড় ইমানদার মানুষ ছিল, শরীফ মানুষ ছিল, এরকম মানুষ হয় না, এমন স্বামী হয় না। আর এরকম স্বামী না হইলে তোমার জামাইয়ের ব্যাপারে ঘটনা তো এমন, তাকে যেখানে দাফন করা হয়েছে সেখানে সে নাই, তার লাশ খ্রিস্টানের কবরে। এবার স্ত্রী বলে, সব সাইট ভালো ছিল আমার স্বামীর, কিন্তু একটা সাইটের ব্যাপারে আমার মাঝে মধ্যে একটা ব্যাপারে আমার স্বামী একটু আপত্তি জানাইতো, ইসলামের একটা ব্যাপারে। আমার মনে হয় এই কারণেই হয়তো তার কবর এই পবিত্র মক্কার জমিন থেকে খ্রিস্টানের কবরে চলে গেছে তার লাশ। লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি কি সেই ব্যাপারটা, কোন ব্যাপার, কোন ব্যাপারে তার আপত্তি ছিল বলো। এবার স্ত্রী বলে, আমার এই স্বামীর একটা ব্যাপারে আপত্তি ছিল, যখন আমরা রাত্রে সহবাস করতাম, মেলামেশা করতাম, যদি যেই দিন ঠান্ডা বেশি হইতো, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে যাইতো আমার স্বামী, তখন একটা আপত্তি তুলতো যে ইসলামের সমস্ত বিধানগুলি আমার ভালো লাগে, পছন্দ হয়, আমি ভালোবাসি, কিন্তু ইসলামের এই যে গোসল ফরজ হওয়ার পরে যে গোসল করতে হয়, এই ব্যাপারে আমার আপত্তি আছে, এটা আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন একসাথে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই একটা ব্যাপারে আমার আপত্তি ছিল, আমার স্বামীর আপত্তি ছিল। এবার সমস্ত আলেমরা বুঝতে পারছে, এই কারণেই তো তোমার স্বামী এত বড় আলেম হওয়ার পরেও, এত বড় আবেদ হওয়ার পরেও, যুগ শ্রেষ্ঠ আলেম হওয়ার পরেও এই পবিত্র মক্কার জমিনে তার ঠাঁই হয় নাই। তাকে মৃত্যুর পরে আল্লাহ খ্রিস্টান সাব্যস্ত করে খ্রিস্টানের কবরে পৌঁছাই দিছে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবীর হাদিস, আল মারউ মাআ মান হাব্বা, আল মারউ মাআ মান হাব্বা, আল মারউ মাআ মান হাব্বা। যার সাথে যার বন্ধুত্ব তার সাথে তার হাসর, যার সাথে যার বন্ধুত্ব তার সাথে তার হাসর, যার সাথে যার বন্ধুত্ব, যার সাথে যার প্রেম, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। এবার মুসলমান যুবক সিদ্ধান্ত নাও, ও মুসলমান যুবক সিদ্ধান্ত নাও, কার সাথে বন্ধুত্ব করবা, কার সাথে বন্ধুত্ব করবা। এত বড় একজন বিজ্ঞ আলেম হওয়ার পরেও আলেম খ্রিস্টানে পরিণত হয়েছে, আর খ্রিস্টান মুসলমানের সমস্ত বিষয়কে ভালোবাসার কারণে ইমানদার মুমিন হিসাবে পবিত্র জমিন মক্কার জমিনে তার লাশ পাওয়া গেছে। সুবহানাল্লাহ।